প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। বন্ধুগণ, আজকে আমরা এক বড় বিষয়কে জেনে নেব, যেটা এই ফেব্রুয়ারি মাসের সব থেকে ট্রেন্ডিংয়ে চলছে। ফেব্রুয়ারি মাসের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটিকে নিয়ে আমরা আলোচনা করব। আপনারা যদি বলতে পারেন এই বিষয়টি কি, তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে খ্রিস্টীয় সমাজে অনেক প্রশ্ন, শুধু খ্রিস্টীয় সমাজে নয়, পুরো ওয়ার্ল্ডে অনেক বিভ্রান্তি রয়েছে। প্রশ্নটা হলো যে ভ্যালেন্টাইন ডে কি উদযাপন আমরা করতে পারি? এখন এই বর্তমান সময়ে ইয়ং জেনারেশনরা দেখতে পায়, তারা এক নতুন ট্রেন্ডিংকে অনুসরণ করে চলেছে, সেটি হচ্ছে ভ্যালেন্টাইন ডে। খ্রিস্টানরা কি ভ্যালেন্টাইন ডে পালন করতে পারে? এবং ভ্যালেন্টাইন ডে পালন করা কি পাপ? খ্রিস্টানরা কেন পালন করবে এবং খ্রিস্টানরা কি এই বিষয়টিকে পালন করতে পারে? যদি না, তাহলে কেন? এবং যদি পারে, তাহলে কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে এই আত্মিক বাক্য চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন, আর এই প্রশ্নের উত্তর আমরা শেষে পাবো। তাই এই ভিডিওটি বিনা স্কিপে শেষ পর্যন্ত দেখুন আর সেই সত্যটিকে জেনে নিন। ভ্যালেন্টাইন ডের ইতিহাস এবং বাইবেলের সঙ্গে প্রেমের সংজ্ঞা এবং খ্রিস্টান হিসেবে আমাদের কি করা প্রয়োজন, আমরা সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব ভ্যালেন্টাইন ডের ইতিহাসটি কি। ভ্যালেন্টাইন ডে পালিত হয় প্রতি বছর 14ই ফেব্রুয়ারি। ইতিহাস অনুযায়ী এই দিনটির নাম এসেছে একজন ব্যক্তির নাম থেকে, যার নাম হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন। রোমান সাম্রাজ্যের সময়ে ক্যালিডিয়াস টু বিশ্বাস করতেন যে অবিবাহিত সৈন্যরা ভালো যোদ্ধা হয়। যারা অবিবাহিত সৈন্য, তারা যদি প্রেমে না পড়ে, তারা যদি বিবাহ না করে, তাহলে তাদের শক্তি থাকবে, তাদের সামর্থ্য থাকবে এবং তাদের ধ্যান, তাদের আকর্ষণ শুধু দেশের জন্য থাকবে, অন্য কোনো দিকে থাকবে না। তাই ক্লডিয়াস তিনি মনে করতেন যে যারা সৈন্য, তাদেরকে বিবাহ দেওয়া উচিত নয়। কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন তিনি সম্পূর্ণ আলাদা ছিলেন। তিনি একজন খ্রিস্টান পোপ ছিলেন বা যাজক ছিলেন, আর তিনি গোপনে তরুণ তরুণীদের বিয়ে দিয়ে দিতেন এবং যারা প্রেম করতেন আর তারা তার কাছে আসতেন আর তিনি তাদেরকে বিয়ে দিয়ে দিতেন। এই কাজটির জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং শেষ পর্যন্ত 14ই ফেব্রুয়ারি তার মৃত্যুদণ্ড হয়। কিন্তু তার মৃত্যুর পূর্বে তিনি একটি কাজকে করে গিয়েছিলেন, আর সেই কাজটি হলো তিনি প্রেমের যে বাণীটি, সেই বাণীটি লোকেদের কাছে তিনি শুনিয়ে গিয়েছিলেন এবং তার শেষ সময়ে যখন তার মৃত্যুদণ্ড হবে, আর সেই সময়ে জেলারের একটি কন্যাকে সে একটি চিঠি লিখেছিলেন, আর সেখানে লেখা ছিল ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন, মানে এই চিঠিটি তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে। আর তাকে যুব সমাজেরা তাকে প্রেমের ব্যক্তি বলে ডাকত, আর তিনি প্রেমকে প্রাধান্য দিয়েছিলেন। তার জন্য শেষে 14ই ফেব্রুয়ারি তাকে হত্যা করা হয়, তার মস্তক ছেদন করা হয়, এটা আমরা ইতিহাসে জানি। কিন্তু প্রিয়রা, লক্ষ্য করুন, এর শুরুটা ছিল ত্যাগ স্বীকার, সত্যিকারের প্রেম দিয়ে ছিল, কিন্তু অশ্লীলতা ভাবে নয়। তাই তাকে বলা হতো ভালোবাসার ব্যক্তি। কিন্তু আজকে প্রিয় বন্ধুগণ, আধুনিক যুগে, এই বর্তমান যুগের যে ভ্যালেন্টাইন ডের বাস্তবতা, এখন অবৈধ সম্পর্ক এবং ব্যভিচারে এবং পাপের আচরণে পরিপূর্ণ হয়েছে। তার কারণটা কি? আজকের ভ্যালেন্টাইন ডেতে সেই কি ত্যাগ স্বীকার রয়েছে? সে কি প্রেম প্রকাশ করে? না, আজ আমরা দেখি অবৈধ সম্পর্ক, শারীরিক লালসা, পাপে পূর্ণ আচরণ এবং ঈশ্বরকে বাদ দিয়ে মানুষকে ঈশ্বর বানানো হয়েছে। প্রিয়রা, এই ফেব্রুয়ারি মাসের আমরা দেখতে পাই শুরুতেই শুরু করে পুরো একটা ট্রেন্ডিং ডে উঠে গেছে দিন। হাগ ডে, কিস ডে, রোজ ডে, প্রপোজ ডে, আরও অনেক রকমের এরকম আমরা দেখতে পাই।
চকলেট ডে, নানা প্রকারের এরকম ডে আমরা দেখতে পাই শুরু হয়েছে। এগুলো শুধু হচ্ছে এক লম্পটতার দিন, এগুলো হচ্ছে একটা মানুষের অভিলাষার দিক। আর এইসব বিষয়গুলিকে আজ যুব সমাজ প্রাধান্য দিচ্ছে। কিন্তু যদি আমরা বিশেষ করে যারা বাইবেল অনুযায়ী প্রেম কী, বাইবেল অনুযায়ী যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী তাদের জন্য কি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যারা খ্রিস্ট রয়েছি তারা আমাদেরকে জানতে হবে যে আমরা হচ্ছি ঈশ্বরের মনোনীত ব্যক্তি। আর বাইবেল আমাদেরকে শেখায় যে বাইবেল অনুযায়ী প্রেমটা কি। খ্রিস্টানদের জন্য প্রেমের সংজ্ঞা হচ্ছে জগতের নয় কিন্তু ঈশ্বরের দেওয়া। কেননা যোহন 3:16 যদি আমরা দেখি, সেখানে লেখা আছে যে কেননা ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন আপনার একজাত পুত্রকে দান করেন, যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। কিন্তু এই প্রেমটাকে প্রকাশ না করে আমরা আজ জাগতিক প্রেমের দিকে যাচ্ছি। প্রথম যোহন 2:16 সেই লম্পটতা, পাপ এবং শারীরিক লালসার সম্বন্ধে বলেছেন। জগতে যা কিছু রয়েছে, শারীরিক অভিলাষা, চক্ষুর অভিলাষা এবং জীবিকার দর্প, আর এইসব ঈশ্বর হইতে আসে না। আর এইসব প্রেমগুলি আজ মানুষ করে বেড়াচ্ছেন। কিন্তু ঈশ্বর আমাদেরকে সম্পূর্ণ প্রেম করেছেন। প্রেম হবে যেটা প্রেমের সম্বন্ধে বাইবেল খুব সুন্দর বিষয়গুলিকে বলেছেন। প্রথম করন্থীয় 13:4-7 যদি আমরা পড়ি, সেখানে লেখা আছে প্রেম ধৈর্যশীল, প্রেম দয়ালু, প্রেম দীর্ঘ সহিষ্ণু। আর এইসব প্রেমগুলো আমাদের থাকা দরকার। কিন্তু আজ আমাদের প্রেম সেই সব নাই। বাইবেল অনুযায়ী প্রেম হচ্ছে ত্যাগ স্বীকার করা, পবিত্রতা, দায়িত্ব এবং বিশ্বস্ততা। আজ প্রেমের মধ্যে না তো ত্যাগ স্বীকার রয়েছে, না তো প্রেমের মধ্যে পবিত্রতা রয়েছে, না তো প্রেমের মধ্যে কোনো দায়িত্ব রয়েছে, না তো কোনো বিশ্বস্ততা রয়েছে। কিন্তু রয়েছে কি? লালসা, অভিলাষা, পাপময় শারীরিক অভিলাষা, আর এইসব বিষয়গুলি রয়েছে। আর এই প্রেম কখনো আমাদের জীবনে হতে পারে না। তাহলে খ্রিস্টানরা কি ভ্যালেন্টাইন ডে পালন করতে পারে? এইবার প্রশ্নের উত্তরটিকে আমরা পরিষ্কার করে দিই। যদি আমরা কোনো ব্যক্তিকে নিয়ে ভ্যালেন্টাইন ডে পালন করি তাহলে সেটা আমরা পাপ করছি। যদি পালন মানে ঈশ্বর সম্বন্ধ প্রেম প্রকাশ হয় তাহলে আমরা করতে পারি। কিন্তু আমরা কাকে আজকে আমার ভ্যালেন্টাইন বলে আমরা মনে রাখছি? খ্রিস্টানরা এই দিনটিকে ব্যবহার করবে শুধু স্বামী স্ত্রীর প্রেমের জন্য, পবিত্রতার প্রেম বাড়ানোর জন্য, পারিবারিক ভালোবাসার জন্য, বন্ধুত্বের প্রেমের জন্য এবং ঈশ্বরের প্রেমকে স্মরণ করার জন্য। কিন্তু এটা কখনোই হয় না। তারা ট্রেন্ডিংকে অনুসরণ করে, তারা চকলেট ডেতে চকলেট দেয়, রোজ ডেতে রোজ দেবে, তারা টেডি ডেতে টেডি দেবে, তারা হাগ ডেতে হাগ করবে, গলায় মিলবে, এবং তারা ভ্যালেন্টাইন ডেতে তারা সেই অবৈধ সম্পর্ককে করবে, যেটা আমাদের উচিত নয়। কিন্তু আমরা কখনোই অবৈধ সম্পর্ক, শারীরিক লালসা, ঈশ্বর বিরোধিতা কাজ এইগুলোতে অংশগ্রহণ করতে পারি না। প্রিয় বন্ধুগণ, আজকের আমাদের এই আত্মিক শিক্ষাটি কি? প্রিয় ভাই বোনেরা, প্রশ্নটা হলো ভ্যালেন্টাইন ডে নয়, আমাদের প্রেম, আমরা যে প্রেমটি করছি সেটি কি ঈশ্বরের মহিমার জন্য? যদি আপনার প্রেম আপনাকে প্রার্থনার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে তাহলে ওটা প্রেম নয়। যদি আপনার প্রেম আপনার পবিত্রতাকে নষ্ট করছে, ঈশ্বরের সঙ্গে সময় কাটানোর বাধা হয়ে উঠছে, তাহলে ওটা প্রেম নয়। আসুন আমরা এই দিনটিতে প্রতিজ্ঞা করি আমরা যেন প্রভু যিশুর মতো ভালোবাসতে পারি। প্রভু যিশু যেরকম আমাকে, আপনাকে, সমস্ত জগৎকে তিনি প্রেম করেছেন, নিঃস্বার্থক প্রেম, তিনি ত্যাগ স্বীকার করেছেন, তিনি আমাদেরকে প্রেম করার জন্য নিজের জীবনকে বলিদান করেছেন, আর তিনি পবিত্রতাকে বেছে নিয়েছেন। কিন্তু আমরা কি সেটা করতে পারি? আসুন আমরা সেটাই আমরা যেন করি। মতি 22:37 যেরকম লেখা আছে, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ দিয়া তোমার ঈশ্বরকে তুমি প্রেম করো, আর তাহলে প্রভু আপনাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করো। প্রিয় বন্ধুগণ, ভ্যালেন্টাইন ডের ইতিহাস এবং খ্রিস্টানরা কি এটি উদযাপন করতে পারে, আপনাদের কি মতামত সেটি আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, ঈশ্বরের নাম মহিমান্বিত হোক। আরেকটি বার আপনাদের প্রত্যেককে জয় যিশু।